মানুষের শরীরের আবরণ হলো ত্বক, স্কিন। এই স্কিন অথবা ত্বক ঠিক থাকলে সব ঠিক থাকবে। আর স্কিনে কোনো ইনফেকশন হলে অনেকটাই মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ে মানুষ। তাই এমনই কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা হবে। আমার সকল বন্ধুদের সম্মান জানিয়ে আজকে ভিডিওটি শুরু করব। প্রথমত আপনারা জানতে পারবেন ঔষধিটির নাম কি রয়েছে, এটা কী জন্য আমরা ব্যবহার করব, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আর জানবেন এর অনেক কিছু বেসিক ইনফরমেশান। ভিডিওটি আপনার জন্য মূল্যবান হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। ওষুধটির নাম হলো কার্পিন লোশন। এটি 25 ml + 25 ml অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ এর মধ্যে দুটি ফাইল রয়েছে। এই লোশনটি ম্যানুফ্যাকচার করেছে ডেজ মেডিকেল স্টোরেজ এলটিডি প্রাইভেট লিমিটেড। এই ওষুধটির মধ্যে রয়েছে ফেনল, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থায়োসালফেট, টার্টারিক অ্যাসিড। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত। তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। কার্পিন লোশন মূলত অ্যান্টি ফাঙ্গাল লোশন। এটি ফাঙ্গাল ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ স্কিনে লাল লাল দাগ হয়ে যাওয়া, চুলকানি হওয়া, র্যাশ বেরোনো, এই সমস্ত জায়গায় কার্পিন লোশন ব্যবহার করা হয়। সর্বোপরি মূলত কার্পিন লোশন টিনিয়া কিউরিসের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ মানুষের স্কিনে সাদা সাদা কালো। এই ভিডিওটি ছাড়া আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনার নিয়ার বাই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ইনফরমেশান নিয়ে নিতে পারেন। ভিডিওটির মাধ্যমে যতটা সম্ভব ততটা বলার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওটি দেখে কেউ মেডিসিন কিনে ইউজ করবেন না, অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে বা ডক্টরকে দেখিয়ে প্রেসক্রিপশান নিয়ে মেডিকেল কাউন্টার থেকে মেডিসিন নেবেন। বন্ধুরা কার্পিন লোশন কিনলে আপনারা দেখতে পাবেন এর মধ্যে দুটি ফাইল রয়েছে, অর্থাৎ দুটি শিশি রয়েছে। একটা 1 নম্বর লেখা আছে, একটার মধ্যে 2 নম্বর লেখা আছে। 25 ml 25 ml করে রয়েছে। এই কার্পিন লোশনটি মূলত ইনফেকশনের জায়গায় প্রথমত 1 নম্বর লোশনটি লাগাতে হবে, 1 মিনিট পরে 2 নম্বর লোশনটি লাগাতে হবে। আর এই লোশন লাগানোর সময় অবশ্যই আপনারা কটন ব্যবহার করবেন, 2বারই নতুন কটন ইউজ করবেন। ইনকেস যদি প্রেগনেন্ট মাদার অর্থাৎ ব্রেস্ট ফিডিং মাদার যদি হয় তাহলে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এই কার্পিন লোশনটি ব্যবহার করবেন। লাস্ট কিছু টিপ বলে যাই, এই কার্পিন লোশনটি লাগানোর আগে অবশ্যই লেবেলটি ভালো করে পড়ে নেবেন। আর ডিসকন্টিনিউ ব্যবহার করলে অবশ্যই ইনফেকশন হতে পারে, অর্থাৎ ইরিটেশন হতে পারে, অর্থাৎ তখন কার্পিন লোশনটি ব্যবহার করা যাবে না। আর কার্পিন লোশনটি অবশ্যই আপনারা ডাইরেক্ট সানলাইটে অর্থাৎ সূর্যের অবশ্যই ড্রাই প্লেস অর্থাৎ শুকনো জায়গায় ছায়াতে রাখবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের অনেকটা ইনফরমেশান দিতে পেরেছি। আপনার ভিডিওটা যদি একটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে। বন্ধুরা দেখা হবে আবার যে কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। নমস্কার, সবাই সুস্থ থাকুন।